হরে কৃষ্ণ। আপনাদের রাধাকুণ্ড শ্যামকুণ্ড গিরি গোবর্ধন চ্যানেল থেকে সুস্বাগত। আপনারা ভালো আছেন, সুস্থ আছেন। আজকে আপনাদের সম্মুখে তুলে ধরবো কি ভগবান শ্রীকৃষ্ণ কলিযুগে কোথায় কোথায় বাস করেন। অবশ্যই এই ভিডিও নিয়ে আপনাদের সম্মুখে এসেছি। আপনারা দর্শন করবেন, শ্রবণ করবেন এবং অপরকে আমার ভিডিওগুলো দেখার জন্য উৎসাহিত করবেন। আপনারা আমাকে সাপোর্ট করেছেন, আরো সাপোর্টের হাত বাড়িয়ে দেবেন। তাহলে মা, আজকে আমি বলবো যে ভগবান জানতে ইচ্ছে হচ্ছে, তাই না, যে কোথায় কোথায় বাস করে। তাহলে আমার মতো অধম কি বলতে পারে? অবশ্যই পারে না। এগুলো কোথায় আছে? গ্রন্থে বা শাস্ত্রে বর্ণনা করা আছে, বা ভাগবত সঙ্গের দ্বারা শুনেছি, সাধু মুখে শুনেছি অবশ্যই। তাহলে আমরা জানবো ভগবান কোথায় কোথায় বিরাজ করছে। আমরা সবাই জানি হরের নাম হরের নাম হরের নাম কেবলম, কলাই নাচতেব 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 গতির না থাক। কলিযুগে হরিনাম ছাড়া উদ্ধার নেই, উদ্ধার নেই, উদ্ধার নেই। অবশ্যই হ্যাঁ। তাহলে ভগবান বলছেন আমি কোথায় কোথায় বাস করি। ত্রেতা যুগে ভগবান রামচন্দ্র একবার কোথায় গেছিলেন জানেন তো সবাই? ভগবান বনবাসগামী হয়েছিলেন, তাই না? সেখানে বনের মধ্যে বাস করছিলেন ভগবান, চলছিলেন। তো ভাতা মানে ভাই, ভগবানের ভাই লক্ষণকে বলছে, লক্ষণ ভাই এখানে দাঁড়াও, এখানে একটু কুঠির বানিয়ে আমরা থাকতে পারি না? অবশ্যই। তখন লক্ষণ বলছে, দাদা তুমি কি কথা বলছো? তুমি হচ্ছে জগতের শ্রেষ্ঠা, তুমি হচ্ছে ভগবান, তুমি বলবে আর আমি তোমার অনুগামী, আমি তুমি যেটা বলবে সেটা করব। ভগবান কেন বলেছিল ওখানে থাকার কথা জানেন মা? সেখানে ছিল পদ্ম সরোবর। ভগবান এত পদ্মকে ভালোবাসে না, সেই পদ্মের মানে সরোবরের কাছে তিনি কতদিন ছিলেন। হ্যাঁ, এত ভালোবাসেন পদ্ম ফুলকে তিনি। আমরা ভগবানকে পারি না, পদ্মের হয়তো দাম বেশি, তাই না? ভগবানের সাথে তুলনা করি পদ্ম কমল, পদ্ম চরণ, পদ্ম নয়ন, ভগবানের সাথেই তুলনা করা যায়। তাহলে ভগবান অবশ্যই বলেছেন আমি পদ্মে সরোবরে বাস করি, পদ্মের মধ্যে আমি বিরাজ করি। আর এক কোথায় বাস করে জানেন মা? ভগবান বলছেন যে গৃহে বৃন্দা দেবীর চাষ করা হয়, সিঞ্চন করা হয়, সেবা করা হয়, মানে ভগবান মানে বলছে বৃন্দা দেবী আমার প্রিয়সীকে পূজা অর্চন করা হয়, হ্যাঁ, তাকে সেইখানে যদি ঘন ঘন বৃন্দাবনের মতো বৃন্দা দেবী চাষ করা হয়, তুলসী গাছ, সেখানেই আমি বিরাজ করি। অবশ্যই হ্যাঁ। আর কোথায় বাস করেন ভগবান? অবশ্যই এই যে তুলসী বেদিতে সন্ধ্যা দিই আমরা, তুলসী দেবীকে সেবা আশ্রা করি, সেই বেদিতেই কিন্তু ভগবান বিরাজ করছেন। আর কোথায় বাস করেন? বলছে ভগবান শ্রীকৃষ্ণ যে ভক্তকে যে কত ভালোবাসে, যে ভক্ত হয়েছে, অবশ্যই আমরা জানি ভগবানকে ভালোবাসলে কাঁদতে হয়। কেন, কি কাঁদা? সেটা কৃষ্ণ বলে কাঁদতে হবে অবশ্যই। তাই বলেছে কোনো ভাগবত আসরে, গীতা পাঠ ভাগবত আসরে যদি ভগবানের শ্রেষ্ঠ ভক্তরা, শুদ্ধ ভক্তরা এক মনে এক চিত্তে সেই ভগবানের লীলা কথা আস্বাদন করে, ভগবান কি বলেছে জানেন? আমি কোথায় থাকি? শুদ্ধ ভক্তের ভক্তির দ্বারা সেই আসরে, আমি পরীক্ষিত মহারাজের আসনে আমি বাস করি। যেখানে ভাগবত গ্রন্থ, গীতা গ্রন্থ পাঠ হয়, সেখানেই আমি কলিযুগে অবশ্যই, কে বলেছে মন্দিরে আমি থাকি না, আমি এই সমস্ত জায়গায় বিরাজ করি। দেখেছেন মা? অবশ্যই আপনারা যখন গীতা ভাগবত পাঠে যাবেন তখন নিজের মনটাকে স্থির করবেন, জানবেন ওই আসরেই ভগবান আছেন। ওই আসরেই ভগবান কোথাও কোনো মানে ছদ্মবেশ ধারণ করে আছেন। আপনারা জানেন ভগবান বলেছেন না, যেখানে গীতা পাঠ হয়, গীতার কথা আলোচনা হয়, পঠন ও পাঠন শ্রবণ হয়, সেখানে আমি বিরাজ করি। পৃথিবীর সর্বতীর্থ সমস্ত মুনি ঋষি, উদ্ধব, গোপিকাগণ এবং শ্রীমতী রাধারানীকে নিয়ে আমি বিরাজ করি। তাহলে বুঝেছেন মা, কলিযুগে ভগবান এই শুদ্ধ জায়গায় বিরাজ করছেন। আপনারা সৎসঙ্গ করবেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার পাশে আছেন, আমাকে সাপোর্ট করছেন, আরো সাপোর্টের হাতটা বাড়িয়ে দেবেন। লাইক, কমেন্ট, শেয়ার, কমেন্ট করবেন। ভালো থাকবেন। হরে কৃষ্ণ।